না, এটা একেবারে হচ্ছে মানে যেটা ওই যে ছিনতাইকারী বা ডাকাত চক্র, এর সাথে অন্য কোনো রকম আমরা কোনো কিছু পাইনি। এটা নিজস্ব স্বার্থে এরা বিভিন্ন সময় দেখা গেলো জেলে থাকার কারণে বা একসাথে জেলে থাকছে, বা একই এলাকার কিছু লোকজন, খারাপ লোকজন যারা ঢাকাতে এসে অবস্থান করতেছে, এলাকায় হয়তো তাদের সম্পর্কে খোঁজ নিলে জানা যাবে তারা একেবারে ওই যে ওই চুরি ছিনতাইয়ের সাথে সম্পৃক্ততা ছিল। তো এরাই কিন্তু একসাথে হয়ে এই কাজগুলো করতেছে, এর সাথে কোনো রাজনীতি বা অন্য কোনো সম্পর্ক আমি পাই নাই এখনো পর্যন্ত। এর আগে যেটা আমরা বেশ কয়েকটা ঘটনায় আমার এলাকায় যেটা দেখেছি, যেটা ধানমন্ডি এলাকায় বা ওই যে মোহাম্মদপুরে কিছু ঘটলো, যেটা আমরা নিয়ে কাজ করেছিলাম, তো এগুলো নিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য যারা ছিল, বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছে, সে পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, বিজিবি, আর্মি, সবারই এরাই কিন্তু এর সাথে অনেকেই জড়িত আছে। তো এইটাতে আমরা এটা পাই না, এটা একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে এখানে এখনো পর্যন্ত এরকম কোনো কিছু আমরা পাই না। এটা জাস্ট এরা এই কাজে এরা পেশায় এটা এদের। এখন আমি মূল হোতাটা আমি বলি, মূল হোতার যেগুলো আছে যে মিন্টু হালদার এবং এর সাথে আরেকজন আছে, ওই দুইটা হালদার আছে, নির্মল হালদার, এগুলো মোটামুটি সমন্বয় করে। তবে মূল যেটা এদের এদের হচ্ছে 4-5টা গ্রুপ, এই চক্রের 4-5টা গ্রুপ আলাদা আলাদা কাজ করে এবং মাঝে মাঝে একত্রিত হয়ে কাজ করে। এটা যখন যেটা সময় প্রয়োজন এরা করে আর কি। এদের সমন্বয়ক যারা ছিল, যে আছে, তাকে আইডেন্টিফাইড কিন্তু এখনো পর্যন্ত আমরা ধরতে পারি, তবে ওটা আমাদের ইয়েতে আছে, পারবো ইনশাল্লাহ। 4-5টা গ্রুপ সক্রিয় আছে, 4-5টা বলা যাবে না, এরা 4-5টা গ্রুপে ভাগ হয়ে মাঝে মাঝে এক একটা গ্রুপে এরা 7-8 জন থাকে, এক একটা গ্রুপে 7-8 জন থাকে। আচ্ছা, যারা ব্যবসা করে আসলে, যে ব্যবসায়ী তো ভিকটিম হচ্ছে ব্যবসায়ী, বা ব্যবসায়ের সাথে যারা হয়তো ব্যবসায় প্রতিনিধি যে আছে সে ভিকটিম হচ্ছে। এখন ব্যবসা করতেছে, মনে করেন যে এই বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার কোনো একটা প্রতিনিধিকে ঘরে পাঠাচ্ছে। এখন সেই ব্যবসায়ী তো আর এটা নিশ্চয়ই তারই তো জিনিসপত্র, মালামাল তার। এইটা হয়তো বা যে ওই যে এই যাকে পাঠালো সে হয়তো 2-1টা জায়গায় থাকতে পারে, আমি জানি না। তবে আমরা এখন পর্যন্ত যেটা আমরা পাইছি, যেটা ওই কর্মচারীগুলো এই তথ্যগুলো দিচ্ছে, আর অন্য কোনো কাজ না, কাজ একটা, সেটা হচ্ছে তথ্যগুলো দেওয়া। না, এরকম র্যাবের কর্মকর্তার সাথে এরকম বিভিন্নভাবে এই যে পোশাকগুলো আমাদের তো আসলে বিভিন্নভাবে সংগ্রহ করার সুযোগ আছে। পোশাক আপনিও বানাইতে পারবেন, এটা হচ্ছে যে আপনার টেলার্সে দিয়ে বানাতে পারবেন, এরকম একটা আসলে কিছু কাছাকাছি হয়তো, বা একেবারে আমরা যেটা যেভাবে করতেছি ঠিক সেইভাবে না, কাছাকাছি। মানে আপনি দেখলে তো আসলে বুঝবেন না, বাইরে থেকে আপনার সিভিল লোকজন তো আসলে বুঝবে না। এখন আমার এখানে রিবন আছে, রিবনে কোনটা কি আছে এটা তো হয়তো আমি বুঝবো, কিন্তু আপনারা কিন্তু ওইভাবে বুঝবেন না। ওটা মোটামুটি এটা নিয়ে কাজ করতেছে।